আসসালামু আলাইকুম। আমি আবির সৌদি আরব থেকে। আজকে আমি আপনাদের শেখাবো ডিম নিয়ে, কাঁচা টমেটো নিয়ে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি, যেটাকে সৌদি আরবে বলা হয় সকসুরকা। প্রথমে আমরা আমাদের গাছ থেকে কিছু টমেটো নিয়ে নিব, কাঁচা কাঁচা ভালো থেকে টমেটো আমাদের গাছ থেকে। আমরা এখানে অল্প কাঁচা টমেটো নিয়েছি, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর 2 পিস পেঁয়াজ, আর 1 পিসের চাইতে হালকা একটু বেশি রসুন। আমরা এখন টমেটোগুলো কেটে নিব। আপনারা চাইলে এই খাবারটি বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা শুধু কাঁচা টমেটো আর অল্প কাঁচামরিচ আর অল্প পেঁয়াজ, হালকা রসুন আর সাথে ডিম। এই খাবারটি যতবারই বানিয়ে খেয়েছি ততবারই ভালো লাগছে আমার ব্যক্তিগতভাবে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা ভিডিওতে দেখানো পদ্ধতিতে টমেটোগুলো কাটবেন। এরকম করে কাটলে টমেটোটা ঠান্ডা করার পরেও দেখতে একটু ভালো লাগে। আপনারা আমাদের বেশি বেশি করে সাপোর্ট করুন। নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সাপোর্টের প্রয়োজন। আপনারা সাপোর্ট করলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। আপনারা আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার। আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সামনে কী নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো বিষয়ে যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমাদের সব কিছু কাটার শেষ। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে। এখন আমরা রান্নাটা বসাই দিব। প্রথমে আমাদের ফ্রাই প্যানটা হালকা গরম করে নিব, তারপরে ফ্রাই প্যানটা গরম হলে তারপরে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দেওয়ার পরে আমাদের যে রসুন কুচি ছিল, রসুন কুচিগুলো তেলের মধ্যে হালকা ভাজবো। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো যতক্ষণ বাদামি কালার আসবে না ততক্ষণ আমরা ভাজতে থাকবো। যখন বাদামি কালার চলে আসবে তখন আমরা মরিচ দিয়ে দিব। এরপর আমরা মশলা দিয়ে দিছি হচ্ছে আপনার মেহেরান। আপনারা চাইলে যে কোনো হালকা গরম মশলা ইউজ করতে পারেন। তারপর আমরা 4 পিস ডিম দিলাম। এরপরে হালকা টেস্টি সল্ট, এরপরে পরিমাণ মতো লবণ। এরপরে আমাদের সব টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে হালকা একটু নেড়ে দিব যেন সব মশলা মিশে যায়। সোলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করার পর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আছে। এখন আমাদের রান্নাটা কমপ্লিট। ধনিয়া পাতা দিয়ে সকসুরকাটা নামাই নিব। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।